খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। বছর পেরোলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, রাজনৈতিক দলগুলি ঘুঁটি সাজাতে শুরু করেছে। চতুর্থবার রাজ্যে ক্ষমতায় আসতে সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্য নিয়েছে শাসক দল তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সম্মেলন, আর তার আগেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছিলেন, যিনি লড়াইয়ের ইচ্ছা রাখবেন তার প্রথমে কি মূল্য চোকাতে হতে পারে তার হিসাব করে নেওয়া দরকার। কাদের উদ্দেশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই বার্তা দিয়েছেন তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। রাজনীতির কারবারিরা বলছেন, 26-এর বিধানসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই সম্মেলনে তৃণমূলের পঞ্চায়েত, ব্লক, জেলা ও রাজ্য স্তরের নেতানেত্রীরা উপস্থিত থাকবেন। শাসক দলের রাজ্য সম্মেলনের প্রধান বক্তা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সম্মেলন থেকে বিধানসভা নির্বাচনের সুর মমতা বেঁধে দেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। গতকাল তৃণমূলের রাজ্য সম্মেলনের দিন ঘোষণার পর কালীঘাটে আলোচনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের রাজ্য সম্মেলনের ঠিক আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিষেকের এই ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজনীতির কারবারিরা বলছেন, কিছুদিন ধরে তৃণমূলের নবীন বিরোধী হাওয়া বইছে। শাসক দলের একাধিক নেতার মন্তব্যে তা স্পষ্ট। আবার একদা অভিষেকপন্থীরাও এখন দলের সুপ্রিমোর জয়ধ্বনি দিতে ব্যস্ত। প্রশ্ন উঠছে, এই বার্তা কি তাদের জন্য? বিরোধীদের উদ্দেশ্যেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই বার্তা দিলেন কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। রাজনীতির কারবারিরা বলছেন, যাদের উদ্দেশ্যে এই বার্তা হোক না কেন, তৃণমূলের রাজ্য সম্মেলনের আগে অভিষেকের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24/7।